1000 টাকা আর 50-60 টাকার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। অবশ্যই আছে, ঠিক না? আমরা আসলে কেন দোকান থেকে কিনে না খেয়ে ঘরে বানিয়ে খাই? দোকানে তো আসলে সব কিছুই কিনতে পাওয়া যায়, তারপরেও কেন আমরা কষ্ট করে ঘরে বানিয়ে খাই? তার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে টাকা বাঁচানো এবং দ্বিতীয় কারণ হচ্ছে স্বাস্থ্যসম্মত কিছু খাওয়া, ঠিক না? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে আমি ভালো আছি, অর্জন রহমানও ভালো আছে এবং অর্জনের বাবাও ভালো আছে। তো আজকে শুদ্ধ ভাষায় কথা বলছি, মানে আজকে যেভাবে সাধারণত ভাষায় কথা বলি মানে ওইভাবেই কথা বলবো, খুব শুদ্ধ ভাষাও না, ময়মনসিংহের ভাষাও না। তো আজকের ভিডিও হচ্ছে টুটি ফ্রুটির রেসিপি নিয়ে। টুটি ফ্রুটি আমরা আসলে দোকানে তো কিনতেই, মানে ভালো ভালো ব্র্যান্ডের টুটি ফ্রুটি কিনতে পাওয়া যায়, কিন্তু সাধারণ এক প্যাকেট আমি টুটি ফ্রুটি একবার কিনেছিলাম। এক প্যাকেট মানে আর দাম ছিল প্রায় হচ্ছে 200 টাকার কাছাকাছি, মানে হাতের মুঠ দিয়ে 1 মুঠ টুটি ফ্রুটি ছিল। তো খেতেও খুব একটা আহামরি কিছু না। এটা তো আসলে কেকে ব্যবহারটাই বেশি হয়, কিংবা আইসক্রিমে কিংবা কেকে, মানে ডেজার্ট আইটেমেই বেশি ব্যবহার করা হয়। কিন্তু দেখেন ঘরে মাত্র অল্প কয়েক টাকা খরচ করে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, মানে খুবই সামান্য খরচ হয়। তো আমার মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে যেটা যেহেতু কাঁচা পেঁপে, তো কাঁচা পেঁপে তো অবশ্যই লাগবে। কাঁচা পেঁপে হচ্ছে আমার আম্মার বাসায় গাছ আছে, তো ওইখান থেকেই পাই। আবার কিনতে গেলেও তো খুব অল্প দামেই কাঁচা পেঁপে কিনতে পাওয়া যায়। তো 2টা কাঁচা পেঁপে নিয়েছিলাম। প্রথমে হচ্ছে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়াতে গিয়ে আমার হচ্ছে কাটারের মানে খুলে গেছিলো। তো তারপরে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মানে যতটুকু সম্ভব ছোটো ছোটো টুকরা করে নিয়ে, মানে পছন্দ অনুযায়ী, চাইলে কেউ বড় রাখতে পারেন, তবে ছোটো করলে জিনিসটা ভালো হয়। তো ছোটো ছোটো করে নিয়ে কেটে নিয়ে সেটা হচ্ছে গরম পানি দিয়ে মানে একটু ভাপ দিয়ে নেব, মানে পানিটা জাস্ট বলক উঠবে, জাস্ট তখনই নামিয়ে ছেঁকে নেব। তারপরে হচ্ছে সেই টুটি ফুটিগুলো ভিডিওতে তো দেখতে পেয়েছেন কীভাবে। সেটা হচ্ছে যে পাত্রে রান্না করব সেটাতে দিয়ে মানে আপনার পেঁপের অনুযায়ী, মানে আন্দাজ অনুযায়ী চিনি, মনে করেন যে এখানে 1 কড়াই পেঁপে ছিল, সেখানে হচ্ছে 4-5 চামচ চিনি দিয়েছি আমি। সোজা আলাপ, 20 টাকার পেঁপে আর 30 টাকার চিনি, এটা হচ্ছে আর কি অনুপাত। তো একটু জাল করে নিব বেশ কিছু, মানে চিনিটা যেন একদম শিরা হয়ে, মানে পেঁপেটা যেন শুকনো শুকনো হয়ে যায়। আমি আর কি এভাবেই করি। তার সাথে হচ্ছে অল্প সামান্য একটু ভিনেগার মিশাবো, তাহলে জিনিসটা অনেকদিন সংরক্ষণ করতেও সুবিধা হবে এবং চিনিটা হচ্ছে মানে হয়ে যাবে না, জমে যাবে না চিনির শিরাটা। তো ওইভাবে জাল দিয়ে নিয়ে যখন হচ্ছে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তখন হচ্ছে বিভিন্ন বাটিতে নিয়ে ইচ্ছে মতো মানে কালার দিয়ে নেব, ফুড কালার দিয়ে নেব। আপনার যেরকম ইচ্ছা, আপনি চাইলে সাদাও খেতে পারেন যদি মোরব্বার মতো খান, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। তো আমি আবার সাথে কিছু ফ্লেভার অ্যাড করি, যেমন আমি অরেঞ্জ ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেছি, যেন কেকে দেওয়ার পরে সুন্দর একটা স্মেলও আসে, দেখতেও যেন সুন্দর লাগে। কালার অ্যাড করার পর বাটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। তো সকালবেলা হচ্ছে রোদে দিয়েছি, সবগুলা কালার আলাদা আলাদা করে দিয়েছি যেন মিক্স না হয়। তো কয়েক ঘন্টার ভিতরেই শুকিয়ে গিয়েছে, যেহেতু কড়া রোদ ছিল। তো শুকানোর পরে যে সবগুলো একসাথে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে হচ্ছে আমি আসলে ফ্রিজেই সংরক্ষণ করেছি, যেন পিঁপড়া টিপড়া না ধরে কিংবা কোনোভাবেই নষ্ট না হয়, যদিও ভিনেগার দেওয়া। তো এভাবে দেখেন কতগুলো টুটি ফ্রুটি হয়েছে, মানে আমি এগুলা প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করেছি। 6 মাস কেকে এবং মিষ্টি খাবারে ব্যবহার করব। তো আমার টুটি ফ্রুটি বানানোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন।